নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং। মনিদা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকাল সকাল এই যে বাবানের একার মতন এই যে চা করে নিচ্ছি, ও এখনও ওঠেনি, ওই জন্য রেখে দিয়েছি। দেওয়ার জন্য এই যে করে নিয়েছি, দুধ ফুটিয়ে রেখে দিলাম। আর এখানে যে জল নিয়েছি, আর এই যে তাল মিছরি, এই যে এই তাল মিছরিটাই আমরা ব্যবহার করি। তো এটা একদম বড়, এটা মনে হয় 1 কেজির হবে। তো এই তাল মিছরি, এটা দিয়ে চিনি দিয়ে করি না, তাল মিছরি বা মধু দিয়ে করি। তো এটা দিয়ে আমার কর্তার চা হবে। এটা আগে ফুটিয়ে নিই, গ্রিন টি এই যে টি ব্যাগটা রয়েছে কর্তাকে দিয়ে দেবো, আর আমি লেবু চা খাবো। তো এটাকেও একটু ফুটিয়ে নিই, ওই জন্য আগে ভালো করে। আর যেটা করব কালকে যেহেতু নীল সংক্রান্তি আছে, নীল পুজো, তো আজকে তার জন্য আমি তো পুজো করব, তোর জন্য আজকের নিরামিষই খাবো। নিরামিষ বলতে আমি ওই গোবিন্দভোগ চালের আতপ যে সেটার আর মধ্যে আলু কুচি দিয়ে ঘি দিয়ে সন্ধে লবণ দিয়ে ভাত খাবো এবেলা। আর একবেলাই অ্যাকচুয়ালি সংযমের করে, কিন্তু এখন আর অত ইয়ে করে পারা যায় না। তো ওই জন্য বিকেলবেলা ভাবছি এমনি আলুর দম বা ছোটো আলুর দম বা আলুর তরকারি করব, আর লুচি করব। রুটি তো খায় না বলে, পুড়ে যায় বলে সেই জিনিস। তো যাই হোক, তো দিয়াও আমার সঙ্গে বলেছে আমিও ওটাই খাবো, আমিও আজকে অন্য কিছু খাবো না। তো এই যে বাবানকে সকালবেলা ভাত দেবো, ভাতের সঙ্গে কালকে যে চিংড়ি করেছিলাম ওটা দেবো। আর এই যে পটল অনেকগুলো কেটে নিয়েছি, পটলটাই আগে ভেজে নেবো, মানে এই দুরকমই ওকে দেবো। আর দেবো পাঁপড় ভাজা, পাঁপড়টা ভাজা হয়ে গেছে, পাঁপড়টা এই পাঁপড় ভাজা, তো এটাই বাবানকে দেবো। তো এই জন্য ভাবলাম পটলটা ভেজে নিই। আর মাইক্রোওভেনে এই যে ভাত আর ইয়ে চিংড়ি ভাপাটা যে গরম হচ্ছে, এই যে মধ্যে চিংড়ি ভাপাটা রয়েছে, এটা বাবানকে দিয়ে দেবো। তো যাই হোক, এইসব করছি সারাদিন, সাথে থাকুন, কী করি কী না করি সবই শেয়ার করবো। আর আজকে দেখা যাক রান্নাবান্নাও বা ওদের জন্য নিরামিষ আর কী করবো সেটাও চিন্তাভাবনা করতে হবে। তো দেখা যাক। আর আমি আর দিয়া তো ও আমার সঙ্গে খাবে বলেছে, আতপ চালের ওই ভাত, আলু সে বলে অনেকদিন খাই না ওরকম আলু সিদ্ধ ঘি দিয়ে, তো ওটাই খাবো। তো যাই হোক, পটলটা ভেজে নিই, সারাদিন সাথে থাকুন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি করে শেয়ার করে দেবেন। আর যেভাবে পাশে থেকে সাপোর্ট করছেন সেইভাবেই পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই, এবার পটলটা ভেজে নিই, এবেলা আর বিশেষ কিছু রান্না করবো না। এই দুধটা নামিয়ে নিয়ে এই যে চাটা বসিয়ে দেবো। তো যাই, এগুলো সব করে নিই। দেখুন বন্ধুরা, চলে এসেছি ছাদে। দেখুন নতুন যে টগর গাছটা এনেছিলাম তাতে কত কুড়ি, এই দেখুন এটাতে কুড়ি, এটার মাথায় কুড়ি, সব ভর্তি কুড়ি চলে এসছে। আর নয়নতারা তো রোজ ফুল তুলি ভর্তি করে, রোজই এত ফুল হয়। আর দেখুন এই মাটি নেমে গেল কেন? এইখানে যে একটা অপরিচিতা গাছ, ওটাকে দড়ি বেঁধে দিয়েছি যাতে বেয়ে হয়। আর এই দেখুন এটা জুঁই ফুলের গাছ, জুঁই ফুলের গাছেও এই দেখুন কত কুড়ি এসছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে জুঁই ফুলের কুড়ি, এদিকেও আছে আরও, এই যে এই তো এটাকেও আমি, ও বেয়ে বেয়ে উপরে উঠছে বলে আমি এখানেও দড়ি বেঁধে দিয়েছি। আর এখানেও এই যে নতুন এই যে অপরিচিতা গাছ উঠেছে, এটার জন্য এই যে দড়ি বেঁধে দিয়েছি যাতে বেয়ে বেয়ে উপরে উঠতে পারে। আর বেলি গাছেও তো ভর্তি দেখুন কুড়ি, এটা এই দেখুন এটাতে ফুল হয়ে যাচ্ছে, এই যে ফুল হয়ে হয়ে শুকোচ্ছে, এই যে এখানে দেখুন। তো যাই হোক, ফুল তো আমার প্রচুরই হয়ে যায়, পুজোর ফুল। তো আর এইখানে দেখুন অনেকগুলো ভারবেনার কালার হয়েছে। এখন শীত চলে যাওয়ার পরে ভারবেনার কালার এইটাই শুরু হচ্ছিল এতদিন। আর এখন দেখুন এটা এটা আরেকটি জিনিস দেখায়, দেখুন সূর্যমুখী গাছ অনেক বড় হয়ে গেছে। আর এর পাতাগুলো কি জানি কি হয়েছে, এই পাতাগুলো কেমন দেখুন, এগুলো একদম ঝিরঝিরে, একদম এর ভেতরে শিরাগুলো বেরিয়ে গেছে। তো আর কি করব আমি, চলুন একটা জিনিস দেখাই। এই দেখুন এগুলো হচ্ছে
চা পাতা, রোজ যে চা পাতাটা চা করি সেই পাতাগুলো আমি ছেঁকে ছেঁকে রেখে দিই। এই এক কৌটো এই এতটা জমে গেলে তখন এসে গাছের গোড়ায় দিই। তো দিয়ে দেবো। এই চা পাতার সার খুব ভালো কাজ হয়। লেবু গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায় দিয়ে দিই, তো ভালো সারের কাজ হয়, খুবই ভালো হয়। তো যাই দিয়ে দিলাম। আর সকালবেলা আমি একবার ছাদে যদিও এসেছিলাম, তখন জামা কাপড় কাচে চালিয়ে দিয়ে গেছি। তো এখন এলাম, ভাবলাম দেখুন এখনও এ তো জমা শেষই হয় না। এই যে কাঁচা হয়ে গেছে, এগুলো মেলে দেবো আর এই যে আজকে বৃহস্পতিবার, পুজোর বাসনগুলোও নিয়ে এসেছি একবারে ধুয়ে নিয়ে ওপরের কাজ করে যাব। বারবার উপরে আসতে খুবই কষ্ট হয়। তো চলে যাই। এই দেখুন এই গাছটাতে ভর্তি আবার সাদা ফুল হয়ে গেছে। এই যে এটাকে জাপানি টগর না কি যেন বলে, না চাইনিজ টগর। বন্ধুরা এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি। এত জামা কাপড় যে কি বলবো, দেখুন ভর্তি করে মেলে দিয়েছি। গাছে সব জল দেওয়া হয়ে গেছে, বাসনও ধুয়ে নিয়েছি পুজোর। এই যে, আর বন্ধুরা একটা কথা যেটা বলা হয়নি, সকাল সকাল বলা উচিত ছিল। আজকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার মুসলিম ভিউয়ার্স আছেন তাদেরকে ঈদের অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে ঈদ খুব ভালো করে আপনারা কাটান। আর দেখুন বাইরেটা কত মেঘলা অন্ধকার। আর আমাদের বাড়ির পাশেই অনেক দিনই দেখিয়েছি, রাস্তায় যেতে যেতে যে মসজিদ আছে ওখানে গান বাজনা চলছে, কাল রাত থেকেই, সন্ধ্যের থেকেই হচ্ছে। তো যাই হোক, আপনারা ভালো করে, এটাই আপনাদের সবচেয়ে বড় উৎসব, সব উৎসবই বড়, তো ভালো করে উদযাপন করুন। চলে এসেছি রান্না করতে। আজকে আমি তো খাবো বললামই, আতপ চালের, গোবিন্দভোগ চালের আতপ ভাত। তার মধ্যে এই যে আলু দুটো বার করে রেখেছি, এই দুটো কুচিয়ে দিয়ে লঙ্কা গোটা গোটা চিড়ে দিয়ে ওটা খাবো। আর বাবান আর ওর বাবার জন্য এই যে ছেলের আর বাবার দু পিস মাছ আলু দিয়ে ঝোল করবো। আর সকালে পটল ভাজা করে বাবানকে দিয়েছিলাম, পটল ভাজা আছে, কালকে লাউ শাকটা রয়েছে, তো এই দিয়ে হয়ে যাবে। আর আতপ চালের ভাত তো আগে করে রাখা যায় না, কেন একদম দলা পাকিয়ে যাবে। তো ওই জন্য স্নান ফান করে পুজো দিয়ে একবারে খাওয়ার আগে আগে করবো। তো চলে এসেছি, মাছটা ভেজে নিই। এই মাছ দিয়ে আলু দিয়ে শুধু ঝোলটা করবো। এবার ওরা তো খাবে না, আমার নিরামিষ খাওয়া বা পুজোর জন্য সেটা তো বললে হবে না। তো দিয়াও একই সঙ্গে ওটা খাবে বলেছে, তো ঠিক আছে ওটা খাবে। তো মাছটা ভেজে নিই। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার একবারে ফোড়ন দিয়েই আলুটা বসাবো। একটু দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এখানে একটা টমেটো একটুখানি গ্রেট করে রেখেছি, আর দেবো আদা বাটা। পেঁয়াজ টেয়াজ দেবো না, আলুটাকে ভেজে নিয়ে যাবে। বন্ধুরা এইখানে আদাও রেখে দিয়েছি একবারে, দিয়ে এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ, ছোটো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো, জল দিয়ে দেবো। বন্ধুরা এই যে আমার মাছের ঝোল ভাত হয়ে গেছে, এদিকে এই যে ভাতও প্রায় হয়ে গেছে। এই যে ছেলের আর বাবার হয়ে গেছে। এবার এই যে একটু ভাজা ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিই, আর একটুখানি গরম মশলা গুঁড়ো। আর রাত্রেবেলা তো বাবান খাবে, তো তখন খাবার সময় ওকে বেগুন টেগুন কিছু ভেজে দেবো। মাছের ঝোল আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে। তো মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো। ভাতটাও প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো। তো বন্ধুরা, আর বিকেলবেলা আজকে আমার ছোট ননদ আসার কথা আছে। তার কারণ হচ্ছে
ও গেছিলো বৃন্দাবন, হরিদ্বার, বেনারস সব গেছিলো 16 দিনের ট্যুরে। ও পরশু দিনই ফিরেছে। তো আজকে বিকেলে আমাদের ঘরে আসবে প্রসাদ দেওয়ার জন্য। তো এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো আর আমরা যখন খাবো, তো আমি এখন একটু আলুটাকে কুচিয়ে নিয়ে রেডি করে রাখি। স্নান করতে চলে যাব, হয়ে গেছে। বৃহস্পতিবার পুজো দেব। তো দিয়ার শরীরটাও ভালো নেই, কালকের থেকে একটু ভালো ছিল, কিন্তু সকাল দিয়ে বলছে আবার ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। তো যাই, ভাতটা নামিয়ে আমি স্নান করে পুজো দেব। পুজো দিয়ে এসে তারপরে আমি আতপ চালের ভাতটা করব। বন্ধুরা, এই যে গোবিন্দভোগ চালের যে আতপ, এটা নিয়ে নিয়েছি। তো 3 হাতা নিয়েছি, এতেই হয়ে যাবে দুজনার, থেকেও যাবে মনে হয়। আর এই যে 2টো আলু কুচিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে একবারে দিয়ে বসিয়ে দেবো। আর খাওয়ার সময় যে ঘি তো আছে, এটা দিয়ে খেয়ে নেবো। তো এগুলো ধুয়ে বসিয়ে দেবো এখন। এই যে বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই যে অনেকটা হয়ে এসছে। আর এই যে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এই যে আলুগুলো কুচিয়ে, আর নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ভাতটা হয়নি এখন, আর একটু হবে। এই যে আর একটুখানি হবে, তো হয়ে যাক। তো নিশ্চয়ই আজকের দিনে সবাই এটাই খান। অনেকে আবার দুপুরবেলা লুচি খায়, রাত্রেবেলা এটা একবেলা খায়। তো যে এরকম যার পছন্দ। দুপুরবেলা আমার মনে হয় ভাতটাই ভালো, রাত্রের দিকে লুচি খেয়ে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, এটা হয়ে যাক। তো দিয়ার আমি ওকে ডেকে নিয়ে খেয়ে নেবো। ওর শখ হয়েছে আজকে এরকম খাবে, তার জন্যই। আবার বলতো, কি বললি? আমি শুনতে পাইনি ভালো করে। কি জানতে চেয়েছে বলো? কি বল কি বলবে তো? ওই যে ও কি বললো আমার শাশুড়ির। শুনতে চাইছে, মানে ভিডিও করে এটা আমাকে শোনাবে পরে, বুঝলে? এভিডেন্স রেখে দেবে। না মানে আমার শাশুড়িটার দিল্লি ঘোরার খুব শখ, ভারতের রাজধানী ঘোরার খুব শখ, কিন্তু যেতে পারছে না। যদিও যাবে, আমার জন্য যেতে পারবে না। 3 বছর পরে চেষ্টা করবো নিয়ে যাবো, যদি বেঁচে থাকি, ফুটে না যায়। আর যদি চায় চুল কাটা টেনে তুলে দিয়ে টাকলা বানায়, তাহলে তো দিল্লিও যাব না। মুড়ি দিয়ে দিল্লির একটা মুড়ি ঠোঙা দিয়ে দিল্লির লাড্ডু খাবে বলো না গিয়ে। হ্যাঁ, দিল্লির লাড্ডু শুনতেই ভালো লাগে। ওই কৃষ্ণনগরের ইয়ের মতো, জানি না আমার দিল্লি সরপুরিয়ার মতো কৃষ্ণনগর। এই আমি দিল্লির লাড্ডু যেটা খেয়েছিলাম, লোকে বলে খেলেও পস্তায়, আমি পস্তাইনি, আমি খুশি আছি। হ্যাঁ, দিল্লি গিয়ে টাটা কাশি এই তো এই তুই যে এলি, তোর একটুখানি ঘটি দিয়ে পায়ে জল দিতে হতো না? কি তুই ভুলে গেলি নিয়মটা ভুলে গেলি? বস, এই দাঁড়া, বাইরে দাঁড়া, জল দিদি, ঘরে দেবো না, দাঁড়া। বন্ধুরা, বাজে হচ্ছে এখন 9টা। একটু আগে না মেখে রাখলে হবে না। তো নিয়ে নিচ্ছি এই যে ময়দা, দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি, সামান্য একটু নুন, একটুখানি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তো এটা মেখে নেবো, মেখে রেখে দেবো। আর এই যে আলু কেটে নিয়েছি, এটা সাদা আলুর তরকারি হবে। তো এটাই রাতে খাওয়াবে। সে আমার কর্তাও খেতে পারে, বাবারও খেতে পারে, লুচি না খেলেও এমনিই খাবে, ভাতের সঙ্গেও খেতে পারে। আর দিয়ার আমি তো মেনলি খাবই। তো যাই হোক, ময়দাটা এখন মেখে নিই। আর আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আর একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করব। সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন পর্বে।